ওয়েলকাম টু Adobe Tech Bangla সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই প্রফেশনালি একটি কার্টুন ভিডিও তৈরি করতে পারি। কার্টুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমাদের যে প্রথম যেই ধাপটি পার করতে হয় সেটি হচ্ছে আমাদের কার্টুনের ক্যারেক্টার চুজ করা বা কার্টুনের ক্যারেক্টার তৈরি করাটা। কার্টুনের ক্যারেক্টারটি তৈরি করা এবং ভয়েস দেওয়া বা পিছনের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা এই বিষয়গুলো যদি আপনারা ক্লিয়ার করে বুঝতে পারেন তো আশা করছি যে ৫-১০ মিনিটের যেকোনো ধরনের কার্টুনের ভিডিও আপনারা তৈরি করতে পারবেন। তো সেই বিষয়ের উপর বিস্তারিত ভিডিও নিয়ে আমি রানা আছি আপনাদের সঙ্গে। আশা করছি পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা যে অ্যাপসটি ব্যবহার করব ফোনের সেই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে লিখবেন টুইনক্রাফট এটা লিখলে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। আমি প্লে স্টোরটি ওপেন করছি। প্লে স্টোরটি ওপেন করার পর এখানে লিখবেন টুইনক্রাফট। এটা লিখলে আপনাদের সামনে ঠিক এইরকম একটি অ্যাপস আসবে। তো অ্যাপসটি আমরা ডাউনলোড করে ইনস্টল করে রেখেছিলাম। তো এটি আপডেট দেওয়ার প্রয়োজন। তো আমি আপাতত আপডেট দিচ্ছি না। আপনারা এটিকে ডাউনলোড করে ইনস্টল করে নিবেন। তো আমরা সরাসরি এটিকে ওপেন করে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, এই অ্যাপসটি ওপেন করার পর আপনাদের কাছে কয়েকটি অ্যালাউ পারমিশন চাইতে পারে। অ্যালাউ পারমিশন চাইলে সেটিকে অ্যালাউ করে দিবেন। যেহেতু আমি এর আগে ওপেন করেছিলাম, এ কারণে আমাদের কাছে অ্যালাউ পারমিশন চায়নি। তো অ্যালাউ পারমিশন চাওয়ার পর একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর ঠিক এইরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে পাবলিক ভিডিওস। এখানে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে আপনারা একটা আইডিয়া নিতে পারেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি ক্যারেক্টারটা কীভাবে তৈরি করব সেই বিষয়টাতে। তো এর জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন উপরে দেওয়া আছে। অল, টপ স্টোরি, ট্রেন্ডিং, রিকমেন্ড, হাউ টু, নিচে লেখা আছে হোম, নোটিফিকেশন, ক্রিয়েট ভিডিও, ক্যাপশন, প্রোফাইল। তো আমরা এখানে ক্রিয়েট ভিডিও আমরা একটি ভিডিও তৈরি করব। এর জন্য আমরা ক্রিয়েট ভিডিও প্লাস আইকনটির মধ্যে একটা ক্লিক করে দিব। প্লাস আইকনটির মধ্যে ক্লিক করলে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর আমাদের সামনে বিভিন্ন ধরনের ক্যারেক্টার শো হয়ে যাবে। এখান থেকে আপনারা যেকোনো যেই ক্যারেক্টারগুলো আপনারা নিতে চান, যেটা আপনার পছন্দ সেই ক্যারেক্টারটা আপনারা নিয়ে নিবেন। তো আমরা এখান থেকে নামও যেই ক্যারেক্টারটি এটিকে আমরা সিলেক্ট করে দিচ্ছি এবং নেক্সট করে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ক্যারেক্টার এসে গেছে। তো এই ক্যারেক্টারটি আমরা পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি এই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই যে কার্টুনটি দেখতে পাচ্ছেন এই কার্টুনটি সরানোর জন্য এই মুভ যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনটির মধ্যে ধরে যেদিকে আপনারা সরাবেন সেদিকে এটা সরে যাবে। তো আমরা এখানেই আপাতত রাখছি। দেখতে পাচ্ছেন কার্টুনটি ঢেকে গেছে। এটাকে আপনারা টান দিয়ে এখান থেকে সরিয়ে দিবেন। আপনারা চাইলে এই কার্টুনটাকে যেকোনোভাবে সরাতে পারেন। যেমন হাতের মধ্যে ক্লিক করে যে হাতটা টান দেই দেখতে পাচ্ছেন হাতটা এখান থেকে সরে যাচ্ছে। বা পিছনের হাতটা যদি আমরা এখান থেকে নাড়ানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে সামনে এসে গেছে। তো আমরা এভাবেই রাখছি এই কার্টুনটি। তো এরপর আমরা কার্টুনের যে ফেসটা আছে এই ফেসটা আমরা যদি চাই পরিবর্তন করতে তো চাইলে পরিবর্তন করতে পারবো। ফেসের মধ্যে ক্লিক করতে হবে। এরপর নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সেখান থেকে যেটা আপনাদের পছন্দ হবে সেটা আপনারা এখানে সানগ্লাস দেওয়া আছে। যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দর্শক একটু খেয়াল করে দেখুন নিচে একটি লেয়ার দেখা যাচ্ছে নেক্সট হোম বাটনের পাশে। এই নেক্সট হোমে যদি আমরা আরেকটা ক্লিক করি তো আরেকটা লেয়ার কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। প্রথম লেয়ারটি অর্থাৎ প্রথম লেয়ারের দিক থেকে আমাদের আইকনটি এই দিকে যাবে। তো প্রথম লেয়ারটি আমরা সিলেক্ট করে এখানে যদি কোনো কাজের দরকার হয় তাহলে আমরা এখানে কাজ করে নিব। যেমন দর্শক ধরে নিলাম আমাদের যেই ক্যারেক্টারটি সেটি হয়ে গেছে। এখন আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি এটি আমরা চেঞ্জ করব। চেঞ্জ করতে দেখতে পাচ্ছেন এই সাইটে যে অপশনগুলো এর মধ্যে ব্যাকগ্রাউন্ড নামের যে অপশনটি আছে সেটার মধ্যে আমরা ক্লিক করছি। এরপর এখান থেকে যেকোনো একটি ব্যাকগ্রাউন্ড আমাদের চুজ করে নিতে হবে। যেকোনো একটি ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। ধরে নিলাম যে এই ব্যাকগ্রাউন্ডটি আমরা নিয়ে নিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডটি নিলাম। অবশ্যই এটি অনলাইন একটি অ্যাপস। আপনারা লাইনটি খোলা রাখবেন। বিভিন্ন ব্যাকগ্রাউন্ড বা বিভিন্ন সিনারি যখন আপনারা অ্যাড করতে চাইবেন তখন আপনাদের নেট কানেকশনের দরকার হবে। তো নেট কানেকশনটি অবশ্যই চালু রাখবেন। দর্শক আমরা এই কার্টুনটির মধ্যে আমরা প্রথম লেয়ারের মধ্যে একটি ভয়েস অ্যাড করব। যেমন কাউকে ডাকা বা কারোর জন্য অপেক্ষা করা এমন ধরনের একটি ভয়েস সেট করতে যে ভয়েসের যে আইকনটি দেখতে পাচ্ছেন এটির মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তো আমরা এই আইকনটির মধ্যে ক্লিক করে দর্শক আমাদের যেই কথা এতক্ষণ বললাম সেই কথাগুলো এখানে রেকর্ড হয়ে গেছে। তো এটি হচ্ছে প্রথম লেয়ার। আমরা দ্বিতীয় লেয়ারে চলে যাব এখন। দ্বিতীয় লেয়ারে যেতে আমরা নেক্সট যেই ফ্রেম দেখতে পাচ্ছেন নেক্সট ফ্রেম নামের যে অপশনটা সেখানে একটা ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে আরেকটি লেয়ার হয়ে গেছে। তো এখানে আরেকটি লেয়ার হয়ে যাওয়া এই লেয়ারটির মধ্যে আরেকটা কাজ করব। এখানে আরেকটি ক্যারেক্টার আমরা নিয়ে আসব। এর জন্য এই ক্যারেক্টারের মধ্যে ক্লিক করব। এই ক্যারেক্টারে ক্লিক করে দিলাম। ক্যারেক্টারে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে নিক্কি নামের যেই ক্যারেক্টারটি সেটি আমরা এখান থেকে নিয়ে আসলাম এবং এটাকে এখানে রাখলাম। দেখতে পাচ্ছেন আরেকটি কার্টুন এখানে হয়ে গেছে। অর্থাৎ প্রথম যখন প্লে করব তখন একটি কার্টুন থাকবে যে আমি আরেকটু দেখাই আপনাদেরকে।
আমরা যদি এখন প্লে করি তো আপনারা বুঝতে পারবেন যে আমরা যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো এখানে রেকর্ড হয়ে গেছে বা সেই কথাগুলো বলছে। এখন দ্বিতীয় লেয়ারে যখন আসবে তখন দেখতে পাবেন যে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে নিক্কি নামের যেই আ কার্টুনটি সেটি আমাদের সামনে শো হয়ে গেছে। দর্শক আমরা নিক্কি নামের যে কার্টুনটি এখানে এনেছি সেই কার্টুনটার মধ্যেও যদি আমরা কোনো ভয়েস এড করতে চাই তো এই ভয়েস আইকনটির মধ্যে ক্লিক করব এবং এখান থেকে ভয়েস এড করে দিব। দিচ্ছি। প্রসেসিং হয়ে গেছে। তো এরপর আপনারা চাইলে এই ভয়েসটাকে বিভিন্ন সেটিংয়ে বিভিন্ন চেঞ্জ করতে পারেন ভয়েস। যেমন ভয়েস সেটিংয়ে যদি আমরা যাই, ভয়েস সেটিংয়ে গিয়ে এখান থেকে যদি আমরা একটু কমিয়ে দেই, এটাকে আরেকটু যদি কমিয়ে দেই, তো এই আমরা যে কথাগুলো বলছি তার থেকে একটু ভিন্ন রকম হয়ে যাবে এই কথাগুলো। তো আমরা ১ম লেয়ারের মধ্যে ১ম জনকে কথা বলিয়েছিলাম। আর ২য় লেয়ারের মধ্যে আমরা নিকিকে কথা বলিয়েছি। তো আমরা ধরে নিলাম যে এই কার্টুনটি আমাদের তৈরি হয়ে গেছে। তো আমরা একটু যদি প্লে করি আপনাদেরকে দেখানোর স্বার্থে। জানি না আমার ভয়েসগুলো কি এখন শুনতে পাচ্ছেন কিনা? এই ধরুন যে এই কার্টুনটি কারো জন্য অপেক্ষা করছে এবং কিছুক্ষণ পর এই কার্টুনটির সামনে নিক্কি নামের যে কার্টুনটি ক্যারেক্টারটি আমরা নিয়েছিলাম সেটি আমাদের সামনে এসে গেছে। ঠিক একইভাবে আপনারা এই কার্টুনগুলো তৈরি করবেন। যত লেয়ার এখান থেকে চাইবেন তত লেয়ার এখানে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এইভাবেই আপনারা চাইলে এই ভিডিওগুলো খুব সহজেই করতে পারেন। এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেক অপশন আছে। এখান থেকে লেখা বা ট্রানজিশন, ভার্চুয়াল ট্রানজিশন যেকোনো কিছু আপনারা চাইলে এখান থেকে এড করতে পারবেন। বিভিন্ন সাউন্ডও আছে। দেখতে পাচ্ছেন বিজি মিউজিক এখানে চাইলে আপনারা সাউন্ডও এড করতে পারবেন। ধরে নিলাম ভিডিওটি আমাদের তৈরি করা হয়ে গেছে। এখন ভিডিওটি আমরা সেভ করব কিভাবে? ভিডিওটি সেভ করতে দেখতে পাচ্ছেন ডান পাশে উপরে এক্সপোর্ট নামের যে অপশনটি সেটির মধ্যে আমরা ক্লিক করব। এবং এখান থেকে Google অথবা Facebook যে অ্যাকাউন্টটি সেটিকে আমরা দেখিয়ে দিলেই অটোমেটিক্যালি এরা সেভ হওয়া শুরু করবে। তো আমরা Facebook কন্টিনিউ এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন প্রসেসিং হওয়া শুরু হয়ে গেছে। এটা প্রসেসিং হয়ে সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। তো দর্শক আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ডেসক্রিপশনে অনেক ধরনের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। আপনার চ্যানেলে অনেক ভিডিও আছে এই কার্টুনের উপর। আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।